হ্যালো ফ্রেন্ডস, আমি জিৎ আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন এই ভিডিওতে আমরা কী শিখব। এই ভিডিওতে আমরা শিখব কী করে কোনো পোর্ট্রেট ফটোগ্রাফি বা যে কোনো মডেল ফটোগ্রাফি স্কিন কী করে আমরা স্মুথ করতে পারি। অনেক সময় অনেক পোর্ট্রেট ফটোগ্রাফি আমরা দেখে থাকি যা স্কিনটা স্মুথ নয় এবং আমাদের স্মুথ করার প্রয়োজন হয়ে পড়ে। তো সেই স্মুথটা আমরা কী করে কোনো প্লাগইন ইউজ ছাড়া করতে পারবো। ম্যানুয়ালি করলে কাজটা অনেক বেটার হয়, তার জন্য আমরা ম্যানুয়ালি প্রসেসটা আজকে শিখবো। বাট তার আগে বলে রাখি, এই কাজটা খুব ইজিলি করা যায়, তার জন্য একটা ছোট্ট ম্যাজিক আছে। এই ম্যাজিকটা কীভাবে কাজ করে এটা আপনি একদম ভিডিও শেষে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে যে ফটোটা দেখছেন এই ফটোতে নিয়ে আজকে আমরা কাজ করব। তো যে ম্যাজিকটার ব্যাপারে আপনাকে বলছিলাম, সেই ম্যাজিকটা শুরু করার জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে ট্যাবগুলো দেখছেন এখান থেকে অ্যাকশান ট্যাবে যেতে হবে। অ্যাকশান ট্যাবে গিয়ে একটা নতুন অ্যাকশান ক্রিয়েট করতে হবে। তো অ্যাকশানের কাজ কি করে এগুলো আমি একটা এন্ড বলবো। তো এখানে ডিফল্ট অ্যাকশান যে গ্রুপটা আছে ওটার মধ্যে একটা নতুন অ্যাকশান ক্রিয়েট করলাম, তার নাম দিলাম স্কিন স্মুথ, দিয়ে রেকর্ডে ক্লিক করলাম। তারপরে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করবো। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে। ডুপ্লিকেট লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি এই লেয়ারটাকে ইনভার্ট করব। তো ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই, লেয়ারটা ইনভার্ট হয়ে গেল। ইনভার্ট হওয়ার পর এখানে যে ব্লেন্ডিং মোডটা আছে, ব্লেন্ডিং মোড থেকে আমি চুজ করব হার্ড লাইট। হার্ড লাইট চুজ করার পর আমি যাব ফিল্টারে, ফিল্টার থেকে আদার থেকে হাইপাস বলে একটা অপশান আছে, ওই অপশানটাকে আমি সিলেক্ট করব। এখানে ভ্যালুটা আমি অলওয়েজ 24 রাখবো, আপনারাও 24 রাখবেন। ওকে, দেন আবার ফিল্টারে যাব, এখান থেকে ব্লারে গিয়ে গসিয়ান ব্লার। এখানের যে ভ্যালুটা আপনারা অলওয়েজ ট্রাই করবেন 3 থেকে 6-এর মধ্যে রাখার। এবং তার রেশিওটা কেন এরকম বললাম, এই মধ্যে আপনি ট্রাই করে দেখবেন কোথায় গিয়ে আপনার যে মডেলটা আছে তার এই স্কিনের যে দাগগুলো আছে এটা ভিজিবল জাস্ট হওয়া স্টার্ট হচ্ছে, তার আগে অবধি জিনিসটা রাখবেন। তো আমি যদি দেখুন এখানে স্কিনের দাগগুলো মোটামুটি এখনো আসেনি, তো আর একটু যদি বাড়িয়ে দেখি আমি 4 is fine I guess। তো এটা করার পর আমি ওকে। এবার আপনাকে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে এখানে যে মার্কসটা আছে এই মার্কস আইকনটাকে একবার ক্লিক করতে হবে। তাতে কি হবে, একটা নেগেটিভ মার্কস ক্রিয়েট হবে। দেখছেন একটা নেগেটিভ মার্কস ক্রিয়েট হয়ে গেছে। এটা হওয়া দিয়ে ঠিক আছে। দেন আপনার এখান থেকে এই যে ব্রাশ আছে এই ব্রাশটা সিলেক্ট করতে হবে এবং এই কালার থেকে আপনাকে চুজ করে নিতে হবে হোয়াইট। এবং এই ব্যাকগ্রাউন্ড যে নিচের কালারটা আছে এটাকে আপনার চুজ করে নিতে হবে ব্ল্যাক। তাতে কি সুবিধা হবে, আপনি টগল করতে ইজি হবে যখন আপনি কাজ করবেন। এত অবধি কাজ করার পর আপনি এই যে অ্যাকশানটা, যে নতুন অ্যাকশান ক্রিয়েট করেছিলেন সেটাকে আপনি স্টপ করে দিন। এবার আপনি যে ফটোটা দেখছেন এটাই আপনি এই লেয়ারের মার্কসটা সিলেক্ট থাকা অবস্থায় পেইন্ট করুন। এই ফ্লো আর অপেসিটিটা আপনি আপনার মতো করে কন্ট্রোল করবেন। দেখুন স্ক্রিনটা অলরেডি স্মুথ হচ্ছে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে নিচ্ছি যাতে ভিডিওটা লেন্দি না হয়। আপনি ব্রাশটা আপনাদের মতো চুজ করে নিতে পারেন, মানে কখনো আপনার হার্ড রাউন্ড ব্রাশ লাগতে পারে, কখনো সফট রাউন্ড ব্রাশ লাগতে পারে। আপনি আপনার সুবিধা মতো সেটা চুজ করে নেবেন। চলুন বিফোর আফটার দেখে নেওয়া যাক। এই হলো বিফোর আফটার। দেখতেই পাচ্ছে স্কিনটা স্মুথ। আপনি আপনার মতো করে অপেসিটি কম বেশি করে নিতে পারেন। আই থিঙ্ক দ্যাট লুকস পারফেক্ট ফর মি। একটু অরিজিনাল টোনটাও রইল। তো এবার আপনাকে যে ম্যাজিকের কথাটা বলছিলাম, তো
এই যে এতগুলো স্টেপ করলাম, আমি ব্রাশ চুজ করলাম, দেন হাই পাস করলাম, গসিয়ান ব্লার চুজ করলাম, এতগুলো জিনিস আপনাকে বারবার চুজ করতে হবে না। তো দেখুন আবার আমি প্রথম স্টেপেই ফিরে যাচ্ছি, এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনার যদি ওই অ্যাকশানটা অলরেডি ক্রিয়েটেড থাকে, যেটা আমার অলরেডি ক্রিয়েটেড আছে স্কিন স্মুথ নামে, ওটাকে সিলেক্ট করলেন এবং ওটাকে প্লে করে দিলেন। দেখুন সেই আগের স্টেজে চলে এসছে। আপনাকে শুধু আপনার মতো করে অপেসিটি এবং ফ্লোটা কন্ট্রোল করতে হবে এবং পেইন্ট করতে হবে। এই অপেসিটি আমি বাড়ালাম কিছুটা, জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছে। পুরো ফটোটা করলে টাইম অনেক বেশি লাগবে। দেখতে পাচ্ছেন স্কিনটা স্মুথ হচ্ছে আস্তে আস্তে। তো আপনার যদি অ্যাকশানটা ক্রিয়েট করা থাকে, এই কাজটা করতে আপনার হার্ডলি 30 to 40 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম। তো এটাই হলো ম্যাজিক। অ্যাকশান অ্যাকচুয়ালি কী করে, আপনার যে কাজের স্টেপগুলো সেটাকে ও নিজে থেকে সেভ করে রাখে, স্টোর করে রাখে। তো আপনি যদি ওই অ্যাকশানটাকে প্লে করেন কোনো লেয়ার বা কোনো ইমেজের উপরে, তো সেই আপনার করা কাজগুলো ও অটোমেটিক্যালি নিজের মতো করে দেয়। হতেই পারে কোনো ফটোতে আপনি কোনো কাজ করেছেন যেটা আপনার মাল্টিপল ফটোতে সেম কাজই করতে হবে। লাইক এখানে আমি যদি 10টা এরকম ফটো পাই যেটা আমার স্কিন স্মুথ করতে হবে, তো আমি 10টা ফটোকে প্লেস করে ফটোশপে আমি যদি এই অ্যাকশানটা প্লে করে দিই, তাহলে অন্তত আমার 90% কাজ হয়ে যাবে। তারপরে আমি ম্যানুয়ালি রিটাচ করে ফটোগুলো স্কিন স্মুথ করতে পারবো। তো এটাই হলো আজকের টিপ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লেগে থাকে তাহলে তার কারণটা প্লিজ কমেন্টে জানাবেন, যাতে আমি আমার ভিডিওগুলো আরও ভালো করতে পারি, যাতে আপনারা আরও ইজিলি ব্যাপারগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে পারেন। প্লিজ আমাকে সেটা কমেন্টে লিখে জানাবেন। কোনো আইডিয়া থাকলে সেটাও আপনি কমেন্টে আমাকে প্রোভাইড করতে পারেন। আমি সেগুলো নিয়ে ডেফিনেটলি আপনাদের সামনে আসবো। তো আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। টিল দেন, বাই বাই।